নমস্কার সবাইকে। জয় আসেন। আমার সমস্ত আপলাইনকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবথেকে আমার বড় হচ্ছে আপলাইন আমার কাছে জাকির স্যার, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার জন্য, আমার পরিবারের জন্যে অনেকটা পথ আমাকে এগিয়ে এনেছেন। আমি ফার্স্ট আমার যখন হাজব্যান্ড মারা গিয়েছে তখন সত্যিই আমি হয়তো আশির সম্বন্ধে জানতাম না, উনি সব কিছু করতেন, তো সেটা স্যার জানতেন। আমায় কিছু করতে দিতেন না, যেটা ফ্যামিলি হয়ে থাকে, হাউস ওয়াইফ অনেকের ক্ষেত্রেই হয়ে আছে, আমার ক্ষেত্রে হয়েছিল সেটা। তো তারপর উনি বিগত 1 বছর আগে মারা যান, 15 ডিসেম্বর 2024-এ। তো তারপরে আমাকে জাকির স্যার বলেন যে ঠিক আছে, উনি তো আর নেই, তো ওনার বিজনেসটা যে আছে অনেকটা গ্রোথ করেছে। তো আরসিএম এমন একটা জিনিস যে ওনার যে বিজনেসটা ছিল, আমি কিছুই না করে আমাকে অনেক কিছু দিয়ে গেছে, মানে পুরো বিজনেসটাই আমার নামে হয়ে গেছে। গত বছর বিলবারে গিয়েছিলাম আমি 16 তারিখে, তো সেখান থেকে সব কিছু অফিস থেকে কাজ টাজ করে এই রিসেন্ট এবছরেই সব কিছু বিজনেসে সব মানে আমার নামে হয়ে গেছে। আর এটাই বলবো, আমি আরসিএমে কে কতটা কি পেয়েছে আমি জানি না, তবে আমি অনেকটা পেয়েছি, যেটা মানে বলেও মানে ভাষায় বর্ণনা করা যাবে না। ভবিষ্যতের জন্য আরসিএম করুন, যেটা আমি আগে করলে তো খুব ভালো ছিল, কিন্তু এখন আমি যা পেয়েছি আরসিএমের থেকে আমি ভাষায় বলতে পারবো না। আর সমস্ত স্যারেদের জানাই আমার অসংখ্য ধন্যবাদ, আর কিছু বলার নেই। মেন মোটা বিষয় কি আছে, আমরা যে কোনো কাজ করি, আমরা এটা মঞ্চ থেকে অনেকবার আপনি হয়তো শুনেছেন অনেক লিডারদের কাছ থেকে, যে কোনো কাজ করো, কাজ করলে ইনকাম আসবে, তারপর সেইখান থেকে ইনকাম আপনার জিরো হয়ে যাবে, ইয়েস অর নো? কিন্তু যেখানে সুরজিৎ দা যেখান থেকে আরসিএম কে ছেড়ে চলে গেছিলেন, মানে যেখানে ওনার আইডি ছিল, যখন নমিনেশন যেহেতু ওনার নামে ছিল, সেই নমিনির নাম ট্রান্সফার হলো। দেখুন, আমরা হয়তো লাইফ একটু সুরক্ষার জন্য অনেকে জীবন বীমা এটা ওটা আমরা করে থাকি অনেকে, ইয়েস অর নো? কিন্তু যদি আমরা চলে যাই তো আমাদের পরিবার কবার রোজগার পাবে, কবার টাকা পাবে? একবারই পাবে, ইয়েস অর নো? যারা গভর্নমেন্ট সার্ভিসে আছেন তারা পেনশন পান, কিন্তু এখন শুনছি পেনশনও নাকি কত হয়ে গেছে, হাফ হয়ে গেছে। হ্যালো? তারপরে তার ওয়াইফ পাবে, আর ওয়াইফের পরে তার ছেলের কাছেও নাকি এখন আর ট্রান্সফার হয় না, এরকম আমার পুরো জানা নেই। কিন্তু আরসিএম কি মোটা বিষয় আছে, যেখান থেকে সুরজিৎ স্যার বিজনেসকে ছেড়ে চলে গেছিলেন সেই আইডি সেখান থেকেই আবার ওনার নামে ট্রান্সফার হয়েছে, এবং প্রতি মাসে সেই বিজনেস গ্রোথ হচ্ছে, আর তার যা রেভিনিউ ওনার অ্যাকাউন্টে আসছে। হ্যালো? কি এটা কম বড় বিষয়? কি আমরা এর